হ্যাঁ, কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কটা সিনেমা রিলিজ হয়েছে সবগুলো সিনেমা যেন দর্শক এসে দেখে, সবগুলোই ভালো সিনেমা। আমার বিশ্বাস একটা সিনেমা এক এক রকম ভালো লাগবে এবং দর্শকদের যে সিনেমা হলে আসছে প্রচুর পরিমাণ দর্শকের ভিড়, এটাই ভালো লাগে। সারা বাংলাদেশের জন্য প্রত্যেকটা সিনেমা হলে এরকম ভিড়। দর্শকরা উৎসবে ডুবে গিয়েছিলেন, যেটা দেখলাম যারা বেরোচ্ছিলেন তারা একটা পুরাতন জায়গায় ফেরত যাওয়ার কথা বলছিলেন, 90s প্লাস সকলের অভিনয়ের প্রশংসা করছিলেন। এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আসলে সবার সাথে? এটা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আবার সেই সঙ্গে এটা একটা রিস্কও ছিল যে ধরনের গল্প, একটু গল্পটা তো নতুন, এই ধরনের গল্প খুব বেশি কাজের আগে হয়নি। তা আমরা একই ধরনের গল্প দেখতে দেখতে একটু টায়ার্ডই হয়ে গেছে। সেই জায়গায় আবার এই গল্পটা দর্শক কিভাবে নেবে, কিন্তু তার অতীতের সঙ্গে যেভাবে কানেক্ট করছে তার স্মৃতির সঙ্গে এবং অনেক ইমোশনাল হচ্ছে, অনেক মজা পাচ্ছে, এটা দেখে অনেক ভালো লেগেছে। ভাই একটা জিনিস অনেকে বলছিল ভূতদের অভিনয় বেশি ভালো লাগছে, এটা কিভাবে নিচ্ছেন? আমি তো ভূত, আমরা তিনজনের চরিত্রে অভিনয় করেছি, এটা খুবই আমাদের জন্য সহজ কাজ ছিল। ভূতের চরিত্রে তো আসলে সেই ভূত না, এরা নিজেদের যার যার চরিত্রে নিজের অভিনয় করছে, এটা ভালো লেগেছে। দর্শকদের রেসপন্সটা কেমন দেখলেন হলে? খুবই ভালো, খুবই ভালো। আজকে তো পুরো যে শোটা দেখে এখন বের হলাম, একটাও সিট ছিল না। আমরা ফাইনালি দেখবে হাতে তার গেস্ট ছিল, জয়ার জন্য গেল না, যথারীতি একজন সিট ছেড়ে দিয়ে জয়া এবং তার গেস্টকে বসতে দিল, আর আমরা বাকি যারা আমি, সৌম্য, সাদিয়া, এরা সবাই আমরা নিচে ফ্লোরের মধ্যে বসেছিলাম। পুরোটা সিনেমা আমরা ফ্লোরে বসেই দেখেছি। হ্যাঁ, এরকম ভিড় যেন সবার সিনেমাতেই হয়, সারা বাংলাদেশে হয়, তাহলে পরে আমাদের অনেক ভালো লাগবে। আমি আসলে হলটা একেবারে ফুল বুক ছিল, তো আমিও একেবারে হুট করে এসেছি সিনেমা দেখবার জন্য। আমি প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপরে এক দর্শক আমাকে জায়গা দিল যে আপনি বসুন। আমার খুব ভালো লাগছে যে উপচে পড়ছে দর্শক, খুব দেখছে এবং দর্শক রিলেট করতে পারছে। বিশেষ করে 80s 90s এর যে আমাদের মাইলস্টোন লাইন্স গুলো বা তখনকার যে কালচারটা, সেটা খুব সুন্দর করে ফুটে এসছে। আমার মনে হয় এরকম মিডল ফিল্ম আরো বেশি বেশি হওয়া উচিত, যেখানে খুব ভালো অভিনয়, খুব ভালো গল্প এবং খুব ভালো ডিরেকশন সবকিছু থাকবে। সব মিলে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল প্যাকেজ আমি বলবো। আমাদের আসলে বলতে হবে না, আমার মনে হয় দর্শককে দেখবার জন্য দর্শকরাই বলছে, কারণ দর্শকদের ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সবচেয়ে বড় প্রচারণা আমি মনে করি, এবং দর্শকরা খুবই খুশি হয়ে বেরিয়েছে। আবার যদি বলি যে আমরা দর্শকদের কাছে শুনলাম তারা 90 থেকে এই বর্তমান পর্যন্ত একটা জার্নি পেয়েছেন এই সিনেমাটায়, সেখানে আপনার কাছে তো আজকে দেখলেন পুরোটা, আবারও আপনার কাছে সেই ফিলটা ছিল কি? একেবারে পুরোপুরি ছিল, একদম পুরোপুরি। কারণ আমি দেখছিলাম আমার পাশে একজন বসেছিলেন, উনি 80s দেখেছেন, 90s দেখেছেন। উনি বলছেন যে এই আমার বাসার গেট এমন ছিল, আমি বিয়ের সময় এরকম গয়না পরেছিলাম। তো একেবারে খুব সুন্দর করে তানিম এইসব সমস্ত কিছু খুব ডিটেইল ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছে, এবং সেটা আমি ফিল পেয়েছি। বিশেষ করে গানের ব্যবহার এবং ইভেন যে ক্যামেরার যে ব্যবহার, সেগুলো সমস্ত 90s এর অনেক উদ্বুদ্ধ হয়েছে, 90s এর ক্যামেরা ফ্রেমিং এবং গান দিয়ে। চন্দন ভাই, একজন দর্শক বলছিলেন যে এই সিনেমাটা দেখার সবচেয়ে বড় কারণ হচ্ছে সময় গেলে সাধন হবে না, এই বিষয়টাকে বুঝতে হবে, তাহলে সিনেমা দেখতে আসবে। কেউ রিভিল করতে চাইলে দর্শকরাও, আপনার কাছে দর্শকদের প্রতি আহ্বানটা কি থাকবে? ওই তো দর্শকদের প্রতি তো আমাদের সবসময় একটাই আহ্বান থাকে যে আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাই দর্শকের জন্য। দর্শক এসে যখন সেই সিনেমাটা দেখে, সেই সিনেমাটা দর্শকের ভালো লাগে, তখন আমাদেরও ভালো লাগে। আপনারাই তো দেখতে পাচ্ছেন ভাইয়া, উৎসব আমার মনে হয় যে এটা অনেকদিন ধরেই দর্শকরা দেখতে পাবে, কারণ আমি দেখছি দর্শকদের আবেগ, এবং আমিও নিজে একসময় ইমোশনাল হয়ে গেছিলাম। কারণ এই গল্পে একটা ফিলসফি আছে। এই গল্পে আপনারা জিজ্ঞেস করেন না যে মেসেজটা কি, এই গল্পে কিছু মেসেজ আছে, কিন্তু সেটা আপনারা অনেক কিছু খুঁজে বার করতে পারবেন। Thank you.